মা, আমরা এক সপ্তাহের জন্য আমি আর আশি কক্সবাজার যাচ্ছি। তো এই এক সপ্তাহ আপনি নিজেই সবকিছু ম্যানেজ করে নেন। ম্যানেজ? তার মানে কি? মানে হচ্ছে তোমার খাবার দাবারের খেয়াল তুমি নিজেই রাখবা, সেটাই বুঝাচ্ছি। বাবা, তুই তো নিজে জানিস আমার শরীর ভালো থাকে না, আর হঠাৎ করে ঘোরাফেরার প্রোগ্রাম। তো তুমি কি বলতে চাচ্ছ মা? হ্যাঁ, তোমার কারণে কি আমরা আমাদের লাইফে এনজয় করবো না? না না, আমি সেটা বলছি না। তুই তো কখনো সময় মতো বলিস না। বাসায় একটা কাজের মহিলা ছিল, তোরা তো সেটাও বিদায় করে দিলি। আমার কথা তো একবার চিন্তা করবি। শোনো মা, তোমার কথা চিন্তা করবো না। কিছুদিনের জন্য তোমার কথা চিন্তা করা বাদ দিয়ে না একটু মুক্তি পেতে চাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো তুমি? আর শোনো, একটা কথা আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, এই বাসার মালিক আমি ডিসাইড করবো কে এই বাসায় থাকবে আর কে বাসায় থাকবে না। শোনো, বেশি বাড়াবাড়ি করার যদি চেষ্টা করো না, তাহলে আমি ডিসিশন নিতে বাধ্য হবো কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়িতে থাকবে না। বুঝতে পারছো তুমি? বাবা জন, একটা কথা শোন। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। বাবা, আমার কিছু টাকার দরকার। এই যে চশমাটা, এই পাওয়ারে আমার কুলাচ্ছে না। আমার একটু গ্লাসের পাওয়ার চাই। কি আশ্চর্য মা, তোমার তো খরচ দিন দিন বেড়েই চলেছে। কি বলছিস বাবা? তুই তো জানিস আমার মাইগ্রেনের ব্যথা, তাই চশমাটা খুব জরুরি বানানোর। শোনো মা, তোমার না কখনো চশমা বানানোর জন্য টাকা চাই, কখনো ওষুধের জন্য টাকা চাই। টাকা টাকা টাকা। শোনো, আমার কাছে না এত টাকা নেই, আমি গেলাম। আসসালামু আলাইকুম আন্টি, এটা আমার বাসার চাবি। এই চাবিটা আপনার কাছে একটু রাখুন। ঠিক আছে। আন্টি, 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 কি হলো আপনার? আন্টি, নিন। কি না করে মা বাবা তার সন্তানের জন্য, জন্ম থেকে শুরু করে লেখাপড়া, চাকরি পর্যন্ত। তাদের সফলতার জন্য মা বাবা দোয়া করতে থাকে। আর সেই মা বাবার প্রপার্টি যখন ছেলে মেয়েদের নামে লিখে দেয়, তখন তারা মা বাবাকে নিজের কাঁধের বোঝা মনে করে। দেখুন আন্টি, আমি উকিল হওয়াতে আপনাকে একটা রাস্তা বলে দিতে পারি। আর আপনি যদি আমার কথা মতো চলেন, তাহলে আপনার রেসপেক্ট আর সম্পদ দুটোই ফেরত পাবেন। তাই নাকি? কিভাবে? তাহলে শুনুন। সত্যি এমন হতে পারে নাকি? জি, আপনি চাইলে সবই হতে পারে। কি ব্যাপার? এটা কি? এটা হলো এই সম্পত্তির পেপার। এখানে লেখা আছে, আমি তোকে তোর নামে যে সম্পত্তি লিখে দিয়েছিলাম সেটা আমি আবার ফেরত নিতে চাই। কি? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? না, আমার মাথা তখনই খারাপ হয়েছিল যখন আমি আমার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছিলাম। হো, আচ্ছা তাই নাকি? কিন্তু এই প্রপার্টি তো আমার নামে। হ্যাঁ, আমি তো ফেরত দেবো না। আপনার সমস্ত সম্পত্তি তো আপনার মাকে ফেরত দিতেই হবে, কারণ বাংলাদেশের নতুন হাইকোর্টের আইন অনুযায়ী যদি কোনো সন্তান তার বাবা মাকে দেখভাল না করে, তার বাবা মার কথাবার্তা না শোনে, তাহলে তার সমস্ত সম্পত্তি তার বাবা মা নিয়ে নিতে পারে। এই, তোর এইসব আলতু ফালতু কথা বন্ধ কর। মা, আমি তো তোমার সন্তান, তাই না? তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো বলো? দেখ, তোর হাতে অনলি এক সপ্তাহের সময় আছে। এর ভিতরে তুই আমার বাসা খালি করে দিবি। তুই নতুন বাসা সন্ধান খুঁজে নিবি। চল। মা, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আমরা তো তোমার সন্তান, তাই না? তুমি আমাদের সাথে কিভাবে এমনটা করতে পারো বলো? বাবারে, কখনো কখনো সন্তানদের শাস্তি দেওয়া খুব জরুরি। আর তুই তো বলেছিলি বাড়ির মালিক যা ডিসিশন নিবে তার উপর কোনো কথা না বলতে। এখন তো আমি বাড়ির মালিক, আমি সবকিছু ম্যানেজ করে নিব। এ নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না। তুই এখন যা।